আমাদের আশেপাশে যেমন ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষ দেখা যায়, সাপেতের জগতেও তাই। যেমন আপনি যদি কোনো নিরীহ মানুষের পায়ে পা মারিয়ে দেন, তাহলে তিনি চুপচাপ সরে দাঁড়াবেন। সচেতন মানুষের পায়ে পা মারালে বাছাই করা গালিগালাজ বাঁধা। আর ভুলেও যদি পাড়ার মোস্তান দাদাটির পায়ে পা মারিয়ে দেন, তাহলে সে এক ঘুষিতেই আপনার নাক ফাটিয়ে দেবে। কারণ এরা মুখে নয়, হাতে কথা বলে থাকেন। সেই রকমই অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চললেও চন্দ্রবড়ার স্বভাব ঠিক উল্টো। এরা সরাসর পালিয়ে যায় না, নিজেদেরকে বিপন্ন মনে করলে মোস্তানদের মতন গা ফুলিয়ে হুঙ্কার ছাড়ে, আর সুযোগ পেলেই। আজকে আমরা সেই সাপটিকে নিয়ে আলোচনা করব, যার কামড় খেয়ে বেঁচে ফিরেছেন হাতে গোনা কয়েকটি মানুষ। বর্তমানে ভারতে বা বাংলাদেশে রাসেল ভাইপার কিলিং মেশিন হিসাবে পরিচিত। এই সাপটি এশিয়া মহাদেশের অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী। এই ভিডিওতে আমরা রাসেল ভাইপার বা চন্দ্রবড়া সম্পর্কে সবকিছুই জানবো, এর বাসস্থান, আচরণ, বিষ এবং সাপটির প্রাকৃতিক নিয়ন্ত্রণ। তাহলে চলুন শুরু করা যাক। ব্রিটিশ জীববিজ্ঞানী জর্জ এডওয়ার্ডস 1789 সালে প্রথম রাসেল ভাইপার সাপটিকে আবিষ্কার করেন। দাবোয়া রাসেলি নামে পরিচিত এই সাপটির নামকরণ করা হয়েছে স্কটিশ সাপ বিশেষজ্ঞ ডক্টর পেট্রিক রাসেলের নামে। তিনি তখন ভারতীয় মহাদেশে সাপের উপর গবেষণা করছিলেন। তার কাজ এবং গবেষণা সাপ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে এবং রাসেল ভাইপার সম্পর্কে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসেল ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবড়া বা উলুবড়া নামে পরিচিত। এটি একটি অত্যন্ত বিষাক্ত সাপ যা দক্ষিণ এশিয়ার সবকটি দেশে পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম দাবোয়া রাসেলি। এই সাপটি তার শক্তিশালী বিষ এবং বিস্তৃত বিবরণের জন্য বেশ সুপরিচিত। চন্দ্রবড়া সাপগুলির শরীর শক্তিশালী ও মোটা হওয়ার কারণে খুব সহজে এদের চেনা যায়। এই সাপটির মাথা চ্যাপ্টা ও ত্রিকোণ আকার, মাথা তুলনায় ঘাড় অনেকটাই সরু হয়। এদের শরীরের রং হলদে বাদামি অর্থাৎ কাঠের রঙের মতন। এর ফলে শুকনো পাতার মধ্যে নিজেকে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে। এদের শরীরে গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। এই কারণেই হয়তো সাপটির এরূপ নামকরণ করা হয়েছে। সাধারণ সাপের তুলনায় এদের শরীরে অনেক বড় বড় আঁশ রয়েছে, যার জন্য চামড়ায় খসখসে ভাব লক্ষ্য করা যায়। এই সাপগুলি প্রাপ্তবয়স্ক হলে 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের শরীরের রং হলুদাভ বাদামি থেকে বাদামি বা ধূসর রঙে পরিবর্তিত হয়ে যেতে পারে। এই প্রজাতির সাপ বিভিন্ন পরিবেশে বাস করে, যেমন ঘাসের জমি, ঝোপঝাড়, জলাভূমি এবং বনাঞ্চল। এছাড়াও এদেরকে গ্রামীণ এলাকায় এবং মানুষের বাসস্থানের কাছাকাছি পাওয়া যায়, যা কামড়ের ঘটনা আরো বাড়ায়। রাসেল ভাইপার সাধারণত নিশাচর প্রাণী, অর্থাৎ এটি রাতে বেশি সক্রিয় থাকে, তবে শীতল আবহাওয়ার দিনেও সক্রিয় হতে দেখা যায়। এরা প্রধানত ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। এছাড়াও এরা ছোট পাখি, টিকটিকি এবং উভচর প্রাণী খেয়ে থাকে। এরা এদের শিকারকে অবশ করতে বিষ ব্যবহার করে, যা হজম প্রক্রিয়া আরো সহজ করে তোলে। ভাইপারদের চলাফেরা খুব ধীর, তাই এরা বিরক্ত হলে পালিয়ে যায় না, বরং প্রেসার কুকারের মতন হিস শব্দ করে, আর রেগে গেলে সারা শরীর পেঁচে এস আকৃতির মতন আকার ধারণ করে এবং শরীরের প্রথম ভাগের 1/3 পর্যন্ত তুলে ধরে, আর শেষে বাধ্য হয়ে প্রবল বেগে আক্রমণ করে। চন্দ্রবড়া কামড়ের সঙ্গে সঙ্গে তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়, কামড়ের জায়গা দ্রুত ফুলতে থাকে এবং ছুঁয়ে ছুঁয়ে রক্ত বেরোতে পারে। এছাড়াও চোখের কোণ, দাঁতের মাড়ি, নাক বা যে কোনো কাটা অংশ থেকেও রক্ত আসতে পারে এবং কামড়ানোর কিছুক্ষণ পর চোখ লাল হয়ে যায়। কোমরের দিকে বা পাঁজরের নিচের দিকে প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়। ভাইপারদের বিষ হেমোটক্সিন প্রকৃতির এবং এদের দাঁত পৃথিবীর সবচেয়ে বড় বিষ দাঁত, যার দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার। আর এদের বিষের তলি অন্যান্য সাপের তুলনায় অনেক বড় হয়, যে কারণে এদের মাথা চওড়া ও ত্রিকোণ আকৃতির হয়। তাছাড়া ভাইপারদের দাঁত ভিতরের দিকে গোটানো থাকে বলে ড্রাই বাইটের পরিমাণ যথেষ্ট কম। এদের মাত্র 42 মিলিগ্রাম বিষ সুস্থ একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। চন্দ্রবড়ার বিষ মানুষের শরীরের রক্তের ক্ষতিগ্রস্ত করে। এর ফলে রক্তের অনুচক্রিকা বা প্লেটলেট, যেগুলি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, সেগুলি নষ্ট হতে শুরু করে। এই বিষের প্রভাবে রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হতে থাকে। এর ফলে রক্তজালিকা ফেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তপাত ঘটে থাকে। এছাড়াও রাসেল ভাইপারের বিষ কিডনি বিকল করতে পারে, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে। এই সাপ কামড়ালে ওঝা বা গুলিনের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব সাপে কাটা ব্যক্তিকে সরকারি হাসপাতালে নিয়ে যাবেন, কারণ ভাইপারদের বিষের প্রাথমিক চিকিৎসা হলো অ্যান্টিভেনাম থেরাপি। এটি বিষের কার্যকারিতা প্রতিরোধ করে এবং বিষক্রিয়ার লক্ষণগুলি হ্রাস করে। যেহেতু রাসেল ভাইপার কামড়ের ফলে কিডনি বিকল হতে পারে, তাই রোগীকে সবসময় এমন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে ডায়ালাইসিসের সুব্যবস্থা রয়েছে। রাসেল ভাইপার বা যে কোনো বিষাক্ত সাপ কামড়ের পর যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনাম প্রদান করা উচিত, কারণ দ্রুত চিকিৎসা রোগীর জীবন বাঁচাতে পারে এবং বিষক্রিয়ার প্রভাব কমাতে সহায়ক হয়। বাংলাদেশে বা ভারতে চন্দ্রবড়ার কামড়ে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। এর মধ্যে কৃষকরা সবচেয়ে বেশি চন্দ্রবড়ার কামড়ের শিকার হয়, কারণ চন্দ্রবড়া চাষের জমি, ঝোপঝাড়, জলাভূমি এবং বনাঞ্চলে থাকতে সব থেকে বেশি ভালোবাসে। আর এইসব এলাকায় যখনই কৃষকরা প্রবেশ করে, তখনই এরা বিরক্ত হয়ে কৃষকদের উপর আক্রমণ করে। তাই চন্দ্রবড়া বা যে কোনো বিষাক্ত সাপের কামড় এড়ানো বা প্রতিরোধ করার উপায়গুলি হলো: 1.
সাপের বাসস্থান সম্পর্কে সচেতন থাকুন। 2. জঙ্গল বা সাপের সম্ভাব্য এলাকায় কাজ করার সময় পায়ের সুরক্ষা নিশ্চিত করতে বুট বা পুরো জুতো পরুন। 3. ঘাস বা ফসলের ক্ষেতে হাঁটার সময় একটি লাঠি ব্যবহার করে সামনে পরীক্ষা করুন। 4. রাতে হাঁটার সময় একটি টর্চ বা আলো ব্যবহার করুন যাতে সাপ দেখতে সুবিধা হয়। এছাড়াও সাপ দেখলে শান্ত থাকুন, ধীরে ধীরে পিছনে হাঁটুন আর ভুলেও সাপকে বিরক্ত করবেন না। বিষাক্ত সাপ কামড়ের পর প্রাথমিক চিকিৎসা বলতে শান্ত থাকুন এবং আক্রান্ত ব্যক্তিকে শান্ত থাকার পরামর্শ দিন। উত্তেজিত হলে বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে আর কামড়ের স্থানটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন, তবে সাবান ব্যবহার করবেন না। তাছাড়া সাপে কাটা ব্যক্তিকে চিকিৎসার জন্য কখনোই ওঝা বা গুণিনের কাছে নিয়ে যাবেন না, বরং যত তাড়াতাড়ি পারবেন হাসপাতালে নিয়ে যাবেন। রাসেল ভাইপার সম্পর্কে অনেক ধরনের মানব মিথ বা লোককথা প্রচলিত আছে। এই মিথগুলি বিভিন্ন সংস্কৃতি বা সমাজে বিভিন্নভাবে প্রচলিত রয়েছে। যেমন রাসেল ভাইপার সবসময় মানুষকে আক্রমণ করে, এদের বিষের প্রতিকার নেই, এরা কামড় দিলে সেই ব্যক্তির নিশ্চিত মৃত্যু হবে। বাস্তবতা হলো রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাধারণত হুমকি না পেলে আক্রমণ করে না এবং এর বিষের জন্য অ্যান্টিভেনাম পাওয়া যায়। সঠিক চিকিৎসা এবং সচেতনতা রাসেল ভাইপার বা অন্যান্য সাপ সম্পর্কে ভুল ধারণা দূর করতে সাহায্য করবে। আপনি জানলে অবাক হবেন যে রাসেল ভাইপার আজ থেকে প্রায় 10 বছর আগে ভারত বা বাংলাদেশে এত পরিমাণে দেখা মিলত না, কেননা তখন আমাদের দেশের জলাভূমি, ঝোপঝাড়, বাঁশবন, এমনকি বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো বন বিড়াল, নেউল ও গোসাপের মতো সর্বমুখ প্রাণীরা। চন্দ্রবোরা সহ অন্যান্য বিষধর সাপ থাকতো নিয়মিত এদের খাদ্য তালিকায়, কিন্তু এদের নিরাপদ বাসস্থান দ্রুত কমে যাওয়া এবং অবৈধ শিকারের ফলে এই প্রাণীগুলি এখন বাঁচার জন্য লড়াই করছে। এদের সংখ্যা দ্রুত হারে কমছে, এর ফলে তত্ত্বীয় বাড়ছে সাপের বংশবিস্তার। এছাড়াও শাকামুটি বা ব্যান্ডেড ক্রাইট চন্দ্রবোরা সাপের প্রাকৃতিক শত্রু হিসাবে পরিচিত। শাকামুটির প্রধান খাদ্য হচ্ছে অন্যান্য সাপ, বিশেষ করে চন্দ্রবোরা এবং তার বাচ্চা। যদিও শাকামুটি অত্যন্ত বিষাদর, তারা সাধারণত মানুষের থেকে দূরে থাকতে চায়। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী শাকামুটির সংখ্যা বাড়লে চন্দ্রবোরার সংখ্যা কমবে, কিন্তু বাস্তবে শাকামুটিকে দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে তাদের মেরে ফেলছে। এর ফলে চন্দ্রবোরার সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার নিয়মটি প্রকৃতি নিজেই তৈরি করেছিল, কিন্তু মানুষের অপরিণাম দস্যিতায় সেটি নষ্ট হচ্ছে। শাকামুটির মতো বন্ধু সাপকে মেরে ফেলার ফলে মানুষ নিজেরাই চন্দ্রবোরার সংখ্যাকে বাড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছে। এখনো সময় আছে এই ভুলগুলি শোধরানোর। এই পৃথিবীতে থাকার অধিকার যতটা আমাদের আছে, ততটাই অধিকার এইসব বন্য প্রাণীদেরও রয়েছে। অতএব আজ থেকে বন্য প্রাণীদের উপর অত্যাচার একদমই বন্ধ। চন্দ্রবোরা সাপ বা রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার একটি আকর্ষণীয় তবে ভয়ঙ্কর বাসিন্দা। এই সাপের আচরণ, বিষ এবং পরিবেশের ভূমিকা বোঝা কামড়ের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি কমাতে এবং সহাবস্থানে প্রচার করতে সহায়ক হতে পারে। মনে রাখবেন, যদিও এই সাপগুলি বিপজ্জনক, তবুও তারা আমাদের প্রাকৃতিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, তাহলে আপনি ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে আমরা আরো আপনাদের অনেক কিছু শেয়ার করতে পারি। নিরাপদ থাকুন এবং দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।